নমস্কার বন্ধুরা, পোর কিচেনে আবারও সবাইকে স্বাগত। আশা করছি সবাই খুব ভালোই আছেন, আমিও ভালো আছি। আজকে হাজির হয়েছি বেলে মাছের রেসিপি নিয়ে, তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। প্রথমেই এখানে আমি 600 গ্রাম বেলে মাছ খুব ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার করে রেখেছি। এখন এই বেলে মাছের মধ্যে পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো ভালো করে মেখে 30 মিনিটের মতো রেখে দেব। আমার চ্যানেলের এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি আর নিয়েছি 5টা কাঁচা লঙ্কা, 2টো মিডিয়াম সাইজের টমেটো কুচি করে নিয়েছি আর নিয়েছি আদা। এখন একটি মিক্সিং জারের মধ্যে এই সমস্ত মশলাগুলোকে নিয়ে নেব আর অল্প একটু জল দিয়ে একদম মিহি করে পেস্ট বানিয়ে নেব। এবার কড়া বসিয়ে মাছ ভাজার পরিমাণে সাদা তেল ভালো করে গরম করে নেব আর তেলের মধ্যে অল্প একটু লবণ হলুদ দিয়ে মেখে রাখা বেলে মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে এপিট উপিট উল্টে পাল্টে হালকা করে কিন্তু ভেজে নেব। বেলে মাছগুলোকে কিন্তু খুব কড়া করে ভাজার দরকার নেই, একটু হালকা করে এপিট উপিট উল্টে পাল্টে ভেজে নিলেই হবে। আমি দুবার ধরে সব মাছগুলো কিন্তু ভেজে নিয়েছি। এবার মাছ ভাজার ওই তেলের মধ্যেই লম্বা করে কেটে রাখা আলুগুলোকেও দিয়ে দেবো আর এই আলুর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ লবণ আর 1/2 চামচ হলুদের গুঁড়ো। এবার লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে আলুটাকেও কিন্তু একদম লাল করে ভেজেই তুলে রাখবো। এখানে একটা কথা বলে রাখি, আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে পাশে থাকবেন আর নোটিফিকেশান অল করে রাখবেন এই রকম নিত্য নতুন রেসিপি সবার আগে দেখার জন্য। আলুগুলোকেও ভেজে আমি তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যেই আরও একটু তেল দিয়ে দিলাম আর ফোড়নে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা আর 1/2 চামচ 5 ফোড়ন। এবার ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে নেব। যখন ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে সেই সময় দিয়ে দেব বেটে রাখা মশলাটা। এবার এই মশলাটাকে একদম গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না পেঁয়াজ, আদা, টমেটোর কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ কিন্তু খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। আমি কিন্তু এখানে সব ঘরোয়া মশলাই ব্যবহার করেছি, তবে এক এক রকম তরকারিতে এক এক রকম ফোড়ন দেওয়াতে তরকারির স্বাদ আর গন্ধ দুটোই হয় কিন্তু একেবারে আলাদা। গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে আমি খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এখন আমি কিছু গুঁড়ো মশলা দেব। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, 1 চামচ হলুদের গুঁড়ো আর দিচ্ছি ছোট চামচের 1 চামচ জিরের গুঁড়ো আর দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো আর কালারের জন্য দেব 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার ভালো করে সব মশলাগুলো একসাথে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা একদম কিন্তু এই পর্যায়ে মিডিয়াম রেখে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। যতক্ষণ না মশলাটা কাঁচা গন্ধ চলে গিয়ে মশলাটা সুন্দর একটা রং আসছে ততক্ষণ কিন্তু আমি ভালো মতো কষিয়ে নিচ্ছি। মিনিট 20 ধরে আমি মশলাটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন এখন মশলার কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে। মশলার কালার যখন চেঞ্জ হয়ে যাবে ঠিক ওই পর্যায়ে দিয়ে দেবো অল্প একটু হিং। এবার হিংটাকেও মশলার সাথে কিন্তু খুব ভালো করে কষিয়ে নেব। তবে এই বেলে মাছের রেসিপিতে এই হিং আর 5 ফোড়ন দেওয়ার ফলে তরকারির টেস্ট কিন্তু একেবারে আলাদাই হবে। মশলা ভালো মতো কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি মশলার মধ্যে ভেজে রাখা আলু। এবার আলুটাকেও মশলার সাথে মিনিট 5 ধরে একটু কষিয়ে নিতে হবে। আপনারা যেভাবেই বেলে মাছ রান্না করে থাকুন না কেন একবার এইভাবে এই হিং আর 5 ফোড়ন দিয়ে বেলে মাছের রেসিপিটা করে দেখুন, যার স্বাদ আর গন্ধ দুটোই হবে কিন্তু একেবারে আলাদা আর খেতেও হয় অসাধারণ। তাই আমি বলবো বাড়িতে অবশ্যই এইভাবে একবার ট্রাই করতে।
মশলা ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এবার জল দিয়ে আরও ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। এবার 10 থেকে 15 মিনিটের মতো ঢেকে আলুগুলোকে ভালো করে সেদ্ধ করে নেব। ঠিক 10 থেকে 15 মিনিট পর আমি ঢাকা খুলে দিয়েছি। দেখুন এখন কিন্তু ঝোল ভালোভাবে ফুটে উঠেছে আর আলুগুলোও কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। এবার মাছগুলোকেও দিয়ে আরও একটু নাড়াচাড়া করে রান্না করে নেব। যেহেতু বেলে মাছগুলো নরম হয় তাই খুব বেশি ফোটানোর দরকার নেই। মিনিট 5 মতো ফুটিয়ে নিয়ে সবশেষে ধনেপাতা কুচি দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিলেই কিন্তু এই দারুণই স্বাদের বেলে মাছের রেসিপি গরম গরম ভাতের সাথে খাওয়ার জন্য একদমই রেডি হয়ে যাবে। আশা করছি আজকের এই বেলে মাছের রেসিপিটা আপনাদের একটু হলেও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আপনাদের আত্মীয় পরিজন বা বন্ধুদেরকে শেয়ার করে দেবেন। আজ এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পর কিছু